শাপলা আছে না, সেই শাপলা ফুলের বড়া করব। দেখো শাপলাগুলোকে তো ভাজা করেছি, আর যে ফুলটা অনেকে ফেলে দেয়, তো আমি ফেলিনি। দেখো ফুলগুলো বড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে। একদম কুচিয়ে নিতে পারো, আর আমি কুচাচ্ছিও না। আমি এর মধ্যে বেসন, সুজি, কালো জিরে, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একসাথে, চাট মশলাও দিয়েছি, দিয়ে একসাথে খুব ভালো করে অল্প অল্প জল দিয়ে মেখে রাখবো। আর এর মধ্যে কিন্তু আমি একটু চাট মশলাও দিয়েছি, সামান্য একটু গরম মশলা দিতে পারো। সমস্ত কিছুকে একটু অল্প অল্প জল দিয়ে যেন নরম না হয়ে যায়, তারপরে ভালো করে এটাকে মেখে রেখে দেবো। কিছুক্ষণ মেখে রেখে দিলেই দেখবে একদম সেট হয়ে যাবে। এই যে খুব ভালো করে কিন্তু কষলাতে হবে, কারণ আমি কুচি করিনি, তোমরা কুচি করে নেবে তাহলে আরও ভালো হবে। তো যাই হোক, ভালো করে চটকি চটকি মেখে নিচ্ছি আমি অল্প অল্প জল দিয়ে। এই দেখো মাখাটা দেখো পুরো সেট হয়ে গেছে। মেখে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে এবার যেমন খুশি শেপে তোমরা দিতে পারো। আমি দেখো এই যে গোল গোল করে বড়ার শেপ দিয়ে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। তো যাই হোক, এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছিলাম। এই যে আরেক পিঠ, এইভাবে সব বড়াগুলো ভেজে নিচ্ছি। দেখো আর দারুণ লাগে কিন্তু খেতে। আর সুজি দিয়েছি, একদম মুচমুচে হয়েছে বড়াগুলো। তো এই দেখো বড়াগুলো কিন্তু আমার ভাজা একেবারে কমপ্লিট। গরম গরম ভাতে ডাল দিয়ে দারুণ লাগে খেতে। তোমরা কিন্তু কেউ ফেলবে না, শাপলা পাতাগুলো কিন্তু সুন্দর বড়া খাওয়া যায়।